সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়, এই প্রতিপাদ্যে পালিত হল ৫৪তম জাতীয় সমবায় দিবস। এ উপলক্ষে রাজধানীর আগারগাঁয়ে সমবায় অধিদপ্তরে আয়োজন করা হয় আলোচনা সভার। এ সময় সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক ও সামাজিক সাফল্যের গল্প তুলে ধরেন উদ্যোক্তারা। আয়মূলক প্রকল্প গ্রহণে, জ্ঞান বৃদ্ধি, উৎপাদনের পূর্বে বাজার ব্যবস্থা নিশ্চিতকরণ, এসব বিষয়ে অন্বেষণ বহুমুখী সমবায় সমিতির সদস্যদের প্রশিক্ষণ দিয়ে থাকে। আমাদের হাউজিং প্রকল্পের মাধ্যমে ঢাকা ও গাজীপুরের জেলায় ৯৬টি প্লট দিয়ে সদস্যদের আবাসনের ব্যবস্থা করেছি। সমিতির মাধ্যমে নারীর ক্ষমতায়ন করতে সক্ষম হয়েছি, যার বহিঃপ্রকাশ আমাদের বাড়িধারা মহিলা সমবায় সমিতি। সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মুনিয়া হাফিজ বলেন, সমবায় ব্যবস্থা মানুষকে শোষণ ও বৈষম্য মুক্ত করে অর্থনৈতিক ন্যায্যতা প্রতিষ্ঠা করবে। উদ্ভাবন ও সমবায় মূল্যবোধের আলোকে সমবায় অধিদপ্তর অনলাইন ভিত্তিক এবং নাগরিক বান্ধব সেবা প্রদানের কাঠামো গড়ে তুলছে, যা দেশের কোটি কোটি সমবায় সদস্যকে আরও শক্তিশালী ও আত্মবিশ্বাসী করবে। একটি সুখী ও সমৃদ্ধ দেশ গঠনে সমবায় অধিদপ্তর ও সমবায় সমিতির সম্মিলিত প্রচেষ্টার তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। এ সময় পল্লী উন্নয়ন ও সমবায় সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন জানান, সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন, দক্ষ জনশক্তি তৈরি ও অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে হবে। সমবায়ের মাধ্যমে শোষণ ও বৈষম্যহীন এবং সুখী সমৃদ্ধ দেশ গড়া সম্ভব, তবে এজন্য প্রয়োজন ঐক্যবদ্ধ প্রচেষ্টা। সমবায়ের যে কার্যক্রমটা শুধু অর্থনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা সীমিত থাকতে চাচ্ছি না। এটা অর্থনীতির একদিকে, পাশাপাশি সামাজিক আন্দোলন, সহযোগিতা এবং ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার একটা উদ্যোগ। বৈষম্য দূরীকরণার্থে কাজ করবে এবং উন্নত ভবিষ্যৎ গঠনে সহায়ক ভূমিকা পালন করবে। আত্মনির্ভরশীল দেশ গড়তে কৃষি, মৎস্য, পশুপালন, সঞ্চয় ও ঋণদান এবং কুটির শিল্পকে সমবায়ের আওতায় পরিচালনার উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।